ঈদের দিন মহিষের মাংস রান্নার রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতে থাকেন রেসিপিটা। প্রথমে মাংস নিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে আপনার পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেওয়ার পরে রসুন দেবো, রসুন দেওয়ার পরে আদা দেবো, আদা দেওয়ার পরে হলুদ দিলাম পরিমাণ মতো, তারপর মরিচ দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। জিরা দিয়ে দিলাম একটু। এখন গরম মসলার গুঁড়া দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আপনার তেল দিয়ে দেবো। তেল একটু দিয়ে পরে হাত দিয়ে এগুলো মাংস সব কিছু মিক্সার করব। একটু সময় মিক্সার করে ঢেকে রাখবো। ঢেকে রেখে 10 মিনিট পরে আমরা চুলায় দেবো। এই যে চুলা ধরাইলাম, এখন মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংস আমরা এখানে কষায় নেব। এই যে আমরা মাংস কষায় নিলাম। এরকম 2 বার কষায় নেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে দেবো। মাংসটা কষায় নিলে এইখানেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এইভাবে আমরা মহিষের মাংস রান্না করব, দেখতে থাকেন। এইভাবে রান্না করলে মহিষের মাংস অনেক টেস্ট হয়। এই যে আমরা এবার নাড়া দিয়ে পানি দিয়ে দিব। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা 15-20 মিনিট ঢেকে রাখলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আপনার পানিটা শুকায় গেলেই আমাদের মাংস হয়ে যাবে। পানি দেওয়ার পরে আপনার আবার 15-20 মিনিট পরে ঢাকনা খুলতে হবে। খুলে একবার নেড়ে দিয়ে নামায় নিতে হবে। এই যে আমরা ঢাকনা দিয়ে দেব এখন। 20 মিনিট পরে আমরা ঢাকনাটা খুললাম। এই যে পানি অনেকটাই শুকায় গেছে। আমাদের মাংস হয়ে আসছে। মাংসর যে একটা ঘ্রাণ বাইর হইছে ভাই, বলে কিভাবে বোঝাই। এই যে মাংস আমাদের হয়ে গেছে। মাংস আমরা এই খোলা অবস্থায় 2-3 মিনিট জাল দিয়ে নামায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈদের দিন মহিষের মাংস রান্নার রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতে থাকেন রেসিপিটা। প্রথমে মাংস নিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে আপনার পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেওয়ার পরে রসুন দেবো, রসুন দেওয়ার পরে আদা দেবো, আদা দেওয়ার পরে হলুদ দিলাম পরিমাণ মতো, তারপর মরিচ দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। জিরা দিয়ে দিলাম একটু। এখন গরম মসলার গুঁড়া দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আপনার তেল দিয়ে দেবো। তেল একটু দিয়ে পরে হাত দিয়ে এগুলো মাংস সব কিছু মিক্সার করব। একটু সময় মিক্সার করে ঢেকে রাখবো। ঢেকে রেখে 10 মিনিট পরে আমরা চুলায় দেবো। এই যে চুলা ধরাইলাম, এখন মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংস আমরা এখানে কষায় নেব। এই যে আমরা মাংস কষায় নিলাম। এরকম 2 বার কষায় নেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে দেবো। মাংসটা কষায় নিলে এইখানেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এইভাবে আমরা মহিষের মাংস রান্না করব, দেখতে থাকেন। এইভাবে রান্না করলে মহিষের মাংস অনেক টেস্ট হয়। এই যে আমরা এবার নাড়া দিয়ে পানি দিয়ে দিব। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা 15-20 মিনিট ঢেকে রাখলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আপনার পানিটা শুকায় গেলেই আমাদের মাংস হয়ে যাবে। পানি দেওয়ার পরে আপনার আবার 15-20 মিনিট পরে ঢাকনা খুলতে হবে। খুলে একবার নেড়ে দিয়ে নামায় নিতে হবে। এই যে আমরা ঢাকনা দিয়ে দেব এখন। 20 মিনিট পরে আমরা ঢাকনাটা খুললাম। এই যে পানি অনেকটাই শুকায় গেছে। আমাদের মাংস হয়ে আসছে। মাংসর যে একটা ঘ্রাণ বাইর হইছে ভাই, বলে কিভাবে বোঝাই। এই যে মাংস আমাদের হয়ে গেছে। মাংস আমরা এই খোলা অবস্থায় 2-3 মিনিট জাল দিয়ে নামায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।